নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা যেভাবে আমাদের পাশে থাকছেন তাতে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। অনুরোধ করি, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে বেল বটন টিপে এবং সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার। প্রতিটি প্রোগ্রাম কেমন লাগছে, দীর্ঘ অসুস্থতার পর একটা প্রোগ্রাম আবার আজকে নতুন করে করতে এসেছি। একটু অসুস্থতার জন্য অনিয়মিত হয়ে গেছি আমরা, এজন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে মার্জনা চাইছি এবং দুঃখিত। আজকে বলতে এসেছি, হই হই হচ্ছে সারা পৃথিবীতে ইকোনমি নিয়ে, সমস্ত ব্যাপার নিয়ে। আপনারা ইতিমধ্যেই সবাই সংবাদে অবগত আছেন যে আমেরিকার ট্রাম্প একটা নতুন করে শুল্ক চাপিয়েছে এবং এটা সারা বিশ্বেই একটা বিরাট প্রভাব ফেলেছে। এটা চায়নার কাছেও প্রভাব পড়েছে, বিশ্বের অন্য কান্ট্রির কাছে, ভারতবর্ষের কাছে তো যেমন প্রভাব ফেলেছে, বিশ্বের অন্য কান্ট্রির কাছেও সেটা প্রভাব ফেলেছে, অন্য দেশের কাছে আর কি। এ তো লিখিত ছিল, আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকেন, এটা কিন্তু লিখিতই ছিল, এটাই হবে এবং সারা বিশ্বে একটা অস্থিরতা, একটা মন্দা সৃষ্টি হয়। এবং গতকাল আমি যখন টেলিকাস্ট হবে তখন হয়তো এটা আরো 2-3 দিন যাবে, দেখেছেন আমেরিকার শেয়ার বাজারে ব্যাপক পতন এবং যে অর্থনীতিতে আমরা পৌঁছেছি, 3 লক্ষ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে ভারতবর্ষ পৌঁছেছে বলে বলা হচ্ছে। আমেরিকার অর্থনীতিও আজকে সেই 3 লক্ষ এমনভাবেই ধস নেমেছে ডাউ জোন্স বা অন্য ইয়েতে, যে সেই অর্থনীতিও সেইভাবেই বাজারে প্রভাব ফেলেছে, তাদের বাজারে। সেখানে বেকার সমস্যা হু করে বাড়ছে, ভারতবর্ষের বেকার সমস্যা যেমন হু করে বাড়ছে, আমেরিকারও বেকার সমস্যা হু করে বাড়ছে। এগুলো সবই আপনারা জানেন, কিন্তু এগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই আমি নানা ভিডিওতে নানাভাবে বলার চেষ্টা করেছি। কেন বলেছি? এই যে শনি গ্রহর যে চেঞ্জ হলো 29শে মার্চ, খুব বেশি দিনের কথা নয়। 29শে মার্চ 2025 শনি রাত্রি 11:01 কুম্ভ থেকে মিনে গেছেন, বৃহস্পতি নক্ষত্রে গেছেন, কিন্তু সেখানে ষষ্ঠ গ্রহ সম্মেলন হয়েছে, সেখানে অমাবস্যা হয়েছে, সেখানে সূর্যগ্রহণও হয়েছে এই পিরিয়ডের মধ্যে। ষষ্ঠ গ্রহ সম্মেলন কিভাবে হলো? সেখানে রাহু আগে থেকে বসেছিল, শনি মহারাজ গিয়ে ঢুকলেন। রবি প্রতি মাসে, বাংলা মাস অনুযায়ী তিনি প্রতি মাসেই তার ঘর চেঞ্জ করেন। যেমন এই মাসে তিনি মীন রাশিতে আছেন, চৈত্র মাস, বাংলা চৈত্র মাস। তিনি আগামী মাসের এই 15ই এপ্রিল আমাদের পয়লা বৈশাখ, তার কিছু আগেই আগের দিন রাত্রিবেলায় তিনি কিন্তু মেষ রাশিতে সঞ্চার হয়ে তার তুঙ্গস্থানে যাবেন। কিন্তু রবি তো ছিলেন, এবার রবি রাহুর সাথে শনি, শনির সাথে রবি, আর কে ছিলেন? বুধ, আর কে ছিলেন? শুক্র। আর সেখানে চন্দ্র এসে মিলিত হয়ে অমাবস্যার যে যোগ তৈরি হয়েছিল, এবং যেখান থেকে সূর্যগ্রহণ, রাহুর গ্রাসেই তো সূর্যগ্রহণ হয়, রবি চন্দ্রের যে প্রভাব রাহুর উপর, তাই সেই গ্রাসে দেখুন সেটাও ঘটে গেছে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, যেটা জ্যোতিষীর মতে বা জ্যোতিষিক মতে এই রবি কিন্তু মেষ রাশিতে আসছেন। ষষ্ঠ গ্রহ সম্মেলন হয়ে চন্দ্র ইতিমধ্যেই বেরিয়ে গেছেন, বুধও বেরোবেন, শুক্রও বেরোবেন। তখন কিন্তু শনি থাকবেন বৃহস্পতি নক্ষত্রে মিনে, সঙ্গে রাহুকে নিয়ে। এই শনি কিসের প্রতীক? শুদ্ধাচারের প্রতীক। অর্থাৎ যেখানে যত অনাচার, অন্যায়, দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি কিন্তু এবার করলে আর পরিত্রাণ নেই। এটাই জ্যোতিষী মত। আপনি যত শুদ্ধভাবে থাকবেন, হয়তো আপনার লড়াই হবে, আপনার কঠিন লড়াই হবে, লড়াই মানে কঠিন লড়াই,
তীব্র সংগ্রাম করতে হবে জীবন ধারণের জন্য, কিন্তু তবুও শুদ্ধভাবে থাকলে এই শনি কিন্তু আগামী দিনে আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। যে যে প্রফেশনে আছেন, যে যেখানে সেখানে শুদ্ধভাবে থাকুন। কেউ সরকারি চাকরি করছেন, ঘুষ নিয়েছেন, মনে রাখবেন শনি কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে আপনাকে ন্যায়ের পথে ঠেলে দেওয়ার জন্য। এটা মাথায় রাখা উচিত। যারা ঘুষ নিচ্ছেন, জানি সংসারের প্রয়োজনে নিচ্ছেন, কিন্তু করবেন না। শনি কিন্তু আপনাদের পেছনে বাঁশ হয়ে দাঁড়িয়ে থাকবে। আর যারা দেখুন লড়াই করছেন, সংগ্রাম করছেন, কষ্ট, যে যে পেশায় আছেন, প্রত্যেক পেশায় কষ্ট আছে, তারা দেখবেন ধীরে ধীরে জুন জুলাইয়ের থেকে তাদের উত্তরণের পথটাও দেখতে পাবেন। তারা কিন্তু ক্রমশ উত্তরণের পথেই যাবেন, অবতরণের পথে হাঁটবেন না। আমি সাড়ে সাথিয়াকে খুব বেশি গুরুত্ব দিই না। আমার এই দীর্ঘ জীবন পথে সাড়ে সাথী আমি অনেক দেখলাম, অনেক মানুষের দেখলাম। সাড়ে সাথীকে কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিই না। কেন গুরুত্ব দিই না? আপনারা বলতেই পারেন না, সব জ্যোতিষী বলছে সাড়ে সাথী সাড়ে সাথী সাড়ে সাথী, আপনি বলছেন গুরুত্ব দিই না। হ্যাঁ, গুরুত্ব দিই না। এই জন্যই গুরুত্ব দিই না যে সাড়ে সাথী কিন্তু আপনাকে মেরে ফেলবে না, আপনাকে সে পথ দেখাবে। কঠোর সংগ্রামের পথ যেমন দেখাবে, সেই সঙ্গে শুদ্ধাচারের পথ দেখাবে। কিন্তু রাহু আপনাকে মারতে পারে। কাজেই মীন রাশিতে রাহু যতটা খারাপ এফেক্ট করছে, ততটা খারাপ কিন্তু সাড়ে সাতির জন্য কিছু হবে না। এখন তো হবেই না, কেননা শনি 25 নক্ষত্রের মানে বৃহস্পতি নক্ষত্রে সেখানে একটা মহা শুভ যোগ তৈরি করেছে। আর বৃহস্পতিকে আমাদের হিন্দু মাইথোলজিতে বলা হয় দেবগুরু বৃহস্পতি। সে আপনাকে রাক্ষসদের সঙ্গে লড়াইয়ে সহযোগিতা করবে, অশুভ শক্তির সঙ্গে লড়াইয়ে সহযোগিতাই করবে। কিন্তু আপনি যদি এখন ভাবেন যে আমার সংসারের প্রয়োজনে আমি সেই অশুভ শক্তির কাছে পরাজিত হব, প্রধানত আমার সংসারের এখনকার চাহিদা মিটে যাবে, সেই সব কাজ করতে যাবেন না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, যে যে পেশায় আছে লড়াই করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি অমৃত আনন্দ আপনাদের কথা দিচ্ছি, জুন জুলাই থেকে যারা এই পথে থাকবেন, তাদের যদি শুভ উত্তরণ না হয়, তাহলে আমাদেরকে চিঠি লিখে জানাবেন যে আপনি তো বলেছিলেন, বাজে কথা বলেছিলেন। আমি তো এত প্রতিটা জিনিস, তার প্রত্যেকটা মানুষ তার জীবনবোধ, তার যাত্রাবোধ, তার যাপন বোধের আলাদা আলাদা পদ্ধতি আছে। কে কিভাবে কি কাজ করছেন সেটা জানা আপনাদের পক্ষেই সম্ভব, সেটা জানা কোনো জ্যোতিষের পক্ষে সম্ভব না। আপনারা শুধু অনুরোধ করব, শুদ্ধ পথে থাকুন, সৎ পথে থাকুন, আপনাদের জন্য কিন্তু ভালো দিন অপেক্ষা করে আছে। এইটুকু বলেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে। আপনাদের জানিয়ে রাখি, আমরা সেই বহু কাঙ্ক্ষিত, আপনাদের অনেকেই চিঠি লেখেন, বহু কাঙ্ক্ষিত রাশিফল শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার 11 তারিখ থেকে। আপনারা সেটাও দেখতে পাবেন এখন থেকে নিয়মিত। নমস্কার বন্ধুরা, বিদায় নিচ্ছি। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই, দয়া করে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে একটু প্রেরণা দিন, এবং লাইক কমেন্ট শেয়ার করে, ভিডিও ভালো লাগলে দ্রুত শেয়ার করে আরও মানুষকে দেখবার জন্য অনুরোধ করুন। তাতে আমরা ঋদ্ধ হব এবং আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ চলার পথের প্রেরণা পাবে। নমস্কার।